খাল পুনর্খননের কাজ সফলভাবে শেষ করার পর ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসন। এর মাধ্যমে প্রশাসন নজির সৃষ্টি করেছে বলেও মন্তব্য অনেকের। যথাযথ নিয়ম, সঠিক তদারকি এবং সকলের আন্তরিকতার ফলেই সরকারি টাকা সাশ্রয় সহ খালের সুফল পাচ্ছেন উপকারভোগীরা, দাবি সংশ্লিষ্টদের। বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় সারা দেশের মতো ফরিদপুরেও চলছে খাল পুনর্খনন। জেলার সালথা উপজেলায় ৩টি খালের পুনর্খননের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়নের ৩টি গুরুত্বপূর্ণ খাল পুনর্খননের জন্য বরাদ্দ ছিল ১,৬৭,০০,০০০ টাকা। প্রায় ৩ মাস ধরে চলা এই উন্নয়ন কাজ শেষে শ্রমিকসহ আনুষঙ্গিক সব খরচ মিটিয়ে উদ্বৃত্ত ৭৩,৩৬,৩৬৫ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে সততা ও স্বচ্ছতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউনো। পুরো কাজটি স্বচ্ছতা নিশ্চিত করে বাকি অর্থ ফেরত দেয়ায় খুশি স্থানীয়রা। কোনো রকম ফাঁকি এবং দুর্নীতি না করার কারণে আমাদের টাকা বেঁচে গেছে। বেঁচে যাওয়া টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া আসলেই আমি মনে করি আমাদের জন্য একটা বিরল ঘটনা। এই সালথা উপজেলাবাসীর জন্য, সালথা উপজেলা প্রশাসনের জন্য একটা বিরল একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রকল্প বাস্তবায়নের পুরো সময় জুড়ে নিয়মিত তদারকি, কাজের গুণগত মান বজায় রাখা সহ প্রতিটি ব্যয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট সকলের আন্তরিকতায় টাকা সাশ্রয় করা সম্ভব হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এই অঞ্চলের মানুষগুলো তারা স্বতঃস্ফূর্তভাবে নিতে পেরেছে যে এই খালটা তাদের সম্পদ। এই খাল যদি হয় তাহলে একদিকে জলাবদ্ধতা নিরসন হবে, তাদের পার জাগে সুবিধা হবে, তাদের নিজের স্বার্থে তারা যে স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে, যার ফলে কম দিনেই আমি আমার যে টার্গেট সেই লক্ষ্যে পৌঁছাইতে সক্ষম হয়েছি। এদিকে থই থই পানিতে মরা খালগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। এখন খালগুলোতে পাট জাগ দেয়া, ধোয়া ও নৌকা চলাচল করাই খুশি চাষিরা। এর আগে তো পানি থাকতো না, আর অনেক ছোট ছিল। আর এবছর এই যে আপনার রাদখালী ব্রিজেতে একেবারে সাইদ মাতাবের বাড়ি পর্যন্ত খালটা সুন্দর খনন করা হয়েছে। পাটের ক্ষেতের জন্য সুন্দর উপকার হয়েছে। পাটের ক্ষেতের জন্য আমরা যা ভালো পাই তাই নিয়ে আমরা পারতে। সালথা উপজেলার এমন দৃষ্টান্ত দেশের প্রতিটি প্রকল্পের কাজে স্বচ্ছতা এবং সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহারই সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি বলছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।